জমে উঠেছে দেশের সবচেয়ে বড় ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারার হাট। প্রতিদিন এই হাট থেকে পাইকাররা পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে রাজধানীর সহ বিভিন্ন জেলায়। এবার ফলন কম হলেও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। তাদের আশা, বিদেশে রপ্তানি করা গেলে পেয়ারা হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি মাধ্যম। ঝালকাঠির প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। দেশের সবচেয়ে বড় পেয়ারা বাগানের অবস্থান বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের সীমান্তবর্তী ৩ উপজেলার ৪ ইউনিয়ন জুড়ে। এসব বাগানের অধিকাংশ পেয়ারা বিক্রি হচ্ছে ঝালকাঠির ভীমরুলি নদীর ভাসমান হাটে। নৌকায় পেয়ারা বিক্রির এই ঐতিহ্য ৩০০ বছরের। পাইকাররা পেয়ারা কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন সড়ক ও নৌপথে। প্রতিমন বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়। বৃষ্টি না হওয়ার জন্য মুকুলটা ঝরে গেছে। এই মুকুল ঝরিয়ে যাওয়ার জন্য ফলনটা কম আসছে। পেয়ারার বাজার বেশি, তাতে চাষিরা মোটামুটি সারিয়া থাকতে পারে। বাজারটা একটু কম হইলেও, নিয়ন্ত্রণ হইলে আমাদের একটু ভালো হইতো। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে দেশ বিদেশের হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত আটগড়, কুরিয়ানা ও ভীমরুলি। অনেকেই নৌকায় করে ঘুরে দেখছেন পেয়ারা বাগান। এই মৌসুমে প্রতি বছরই হাজারো পর্যটকের সমাগম হলেও নেই থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা, আছে নিরাপত্তা শঙ্কাও। ওয়াশরুম ফ্যাসিলিটি বা রেস্টরুমের যে পার্মানেন্ট ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটা এখানে নেই। পেয়ারার একটা সিন্ডিকেট থাকে, যেমন আমরা যারা গেস্ট এসেছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। চমৎকার জায়গা এবং একটি চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি পেয়ারার বাগান পরিদর্শন শেষে বলেন, তার দেশ বরিশালের পেয়ারা নিতে আগ্রহী। Taxes and all procedures of exporting will be inshallah facilitated. They will invite all farmers from the region. কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে ৫৬২ হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬২৬ মেট্রিক টন। আশা করা যায় বেশ কয়েক কোটি টাকার পেয়ারা এখানে বিক্রি হবে ভাসমান বাজারকে কেন্দ্র করে। আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এ করছে, আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। ১.৫ থেকে ২ মাসের মধ্যে শেষ হয়ে যায় পেয়ারার মৌসুম। এজন্য জ্যাম, জেলি ও জুসের কারখানা স্থাপন করে বিকল্প উপায় বের করা গেলে চাষিরা বেশি লাভবান হবেন বলে মনে করেন কৃষিবিদরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।